হরে কৃষ্ণ। কৃষ্ণনগর ঘূর্ণি গাঙ্গুলিপাড়ায় অবস্থিত শ্রীগোপাল মন্দিরে আজ আমরা শ্রীমদ্ ভাগবত গীতা গ্রন্থ আস্বাদন করছি। আমরা আস্বাদন করছি তৃতীয় অধ্যায় কর্মযোগ, শ্লোক সংখ্যা 41। ও অখণ্ড মণ্ডলাকারং ব্যাপ্তং যেন চরাচরম তৎপদং দর্শিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। ওম নমো ব্রহ্মণ্যদেবায় গো ব্রাহ্মণ হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। ওম নারায়ণং নমস্কৃত্যং নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং তত জয়মুদীরয়েৎ। মূকং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম যৎকৃপাতমহং বন্দে পরমানন্দমাধবম। ওম সর্বমঙ্গলমঙ্গল্যে শিবে সর্বার্থসাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরে নারায়ণে নমস্তুতে। হরি ওম তৎসৎ। কৃষ্ণনগর ঘূর্ণি গাঙ্গুলিপাড়ায় অবস্থিত শ্রীগোপাল মন্দিরে আজ আমরা শ্রীমদ্ ভাগবত গীতা গ্রন্থ আস্বাদন করছি। আমরা আস্বাদন করছি তৃতীয় অধ্যায় কর্মযোগ, শ্লোক সংখ্যা 41। তস্মাৎ তম ইন্দ্রিয়াণি আদৌ নিয়ম্য ভরতঋষভ পাপ্নানম প্রজোহি হি এনং জ্ঞান বিজ্ঞান নাশনম। এখন আমরা এই শ্লোকটির অন্তর্গত শব্দগুলির অর্থ জেনে নেব। ভরত ঋষভ, হে ভরতকুল শ্রেষ্ঠ। তস্মাৎ সেই জন্য, তম তুমি, আদৌ প্রথমে, ইন্দ্রিয়াণি নিয়ম্য ইন্দ্রিয়গুলিকে বশীভূত করে, ইন্দ্রিয়গুলিকে জয় করে বা ইন্দ্রিয়গুলিকে সংযত করে, জ্ঞান বিজ্ঞান বিনাশনম জ্ঞান এবং বিজ্ঞান নাশকারী, পাপনানম এনম এই পাপরূপ কামকে, প্রজোহি বিনাশ করো, পরিত্যাগ করো। বঙ্গানুবাদ: হে ভরতকুল শ্রেষ্ঠ, সেই জন্য তুমি প্রথমেই ইন্দ্রিয়গুলিকে সংযত করে বা বশীভূত করে জ্ঞান এবং বিজ্ঞান বিনাশকারী এই পাপরূপ কামকে পরিত্যাগ করো বা বিনাশ করো। এখন আমরা এই শ্লোকটির অন্তর্নিহিত ভাব আস্বাদন করছি। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে অর্জুন, এই কাম মানুষের জ্ঞান এবং বিজ্ঞান দুটোকেই নষ্ট করে দেয়। এখানে জ্ঞান বলতে কি বোঝানো হয়েছে? শাস্ত্র পাঠ করে বা সাধুগুরু বৈষ্ণবের নিকট থেকে উপদেশ শ্রবণ করে মানুষ যে জ্ঞান লাভ করে সেই জ্ঞানকে বোঝানো হয়েছে। আর বিজ্ঞান বলতে সেই জ্ঞান লাভ করবার পর মানুষ যখন সাধন ভজন তপস্যা করেন, জপ ধ্যান করেন, তখন ভগবান বা আত্মার দর্শন পান বা বিভিন্ন প্রকার
প্রত্যক্ষ অনুভূতি লাভ করেন, তখন তাকে বিশেষ জ্ঞান বা বিজ্ঞান বলা হয়। বিজ্ঞানের বই পড়ে লাভ হয় জ্ঞান, আর পরীক্ষাগারে বা ল্যাবরেটরিতে গিয়ে হাতে কলমে পরীক্ষা করে প্রত্যক্ষ বা বাস্তব জ্ঞান লাভ করাকে বলা হয় বিজ্ঞান। কাম মানুষের এই জ্ঞান বা বিজ্ঞান দুটোকেই নষ্ট করে দেয়, মানুষকে ভোগের পথে নিয়ে যায়। তাই ভগবান বললেন যে এই জ্ঞান বিজ্ঞান নাশক পাপকে পরিত্যাগ করতে হবে বা বিনাশ করতে হবে। পাপনানম প্রজৈহি হি এনেং জ্ঞান বিজ্ঞান নাশনম। এখন প্রশ্ন, কামকে বিনাশ করতে হবে কিভাবে? ভগবান বললেন, তম ইন্দ্রিয়াণি আদৌ নিয়ম্য ভরত ঋষভ। হে ভরতকুল শ্রেষ্ঠ, প্রথমেই তুমি ইন্দ্রিয়গুলিকে সংযত করো, ইন্দ্রিয়গুলিকে বশীভূত করো, ইন্দ্রিয়গুলিকে নিয়ন্ত্রিত করো। ইন্দ্রিয়গুলি আমাদের দেহরূপ রথখানিতে ঘোড়ার মতো জোড়া রয়েছে। চক্ষু রূপের দিকে ধাবিত হচ্ছে, কান শব্দের দিকে ছুটে চলেছে, নাক গন্ধের দিকে ছুটে চলেছে, জিভ স্বাদের দিকে ছুটে চলেছে, ত্বক স্পর্শ সুখের দিকে ছুটে চলেছে। এইভাবে 5টি ঘোড়া যদি 5 দিকে ধাবিত হয়, তাহলে দেহরথখানার কি অবস্থা হবে? ভেঙে চুরমার হয়ে যাবে। তাহলে আমাদের কি করতে হবে? ইন্দ্রিয়রূপ ঘোড়াগুলি জোড়া রয়েছে মন রূপ লাগামের সঙ্গে। মন রূপ এই লাগামটি ভগবানের হাতে তুলে দিতে হবে, পরমাত্মার হাতে তুলে দিতে হবে, আত্মার হাতে তুলে দিতে হবে, আর বলতে হবে, হে ভগবান, আমি দুর্বল জীব, আমি পারছি না আমার ভোগমুখী ইন্দ্রিয়গুলিকে সংযত করতে। তাই আমি আমার মনোরূপ লাগামটি তোমার হাতে তুলে দিচ্ছি। আমার মনটি তোমার শ্রীচরণে সমর্পণ করছি। হে ভগবান, তুমি তো ঋষিকেশ, সকল ইন্দ্রিয়ের নিয়ন্ত্রণকারী ঈশ্বর। তুমি আমার কুপদগামী ইন্দ্রিয়গুলিকে সংযত করো, শাসন করো, তাদের সুপথে চালিত করো, ভোগের পথ থেকে ত্যাগের পথে নিয়ে চলো, যাতে আমি তোমার শ্রীচরণে পৌঁছতে পারি, তোমাকে পেতে পারি। আমি তোমার চরণে শরণাগত হলাম। তুমি আমাকে এই কাম নামক রিপুর হাত থেকে রক্ষা করো। এইভাবে ভগবানের শ্রীচরণে শরণাগত হয়ে দিবানিশি ভগবানের নাম সংকীর্তন করতে হবে, জপ ধ্যান করতে হবে, ভগবানের সেবা করতে হবে, শ্রবণ কীর্তন করতে হবে, অর্থাৎ নববিধা ভক্তির আচরণ করতে হবে। তাহলে কামরিপু দূর হবে। নামে হয় কামনাশ, নামে হয় প্রেমের উল্লাস, নামে অভাব মেটায়, নামে স্বভাব জাগায় মহা সুখে। চক্ষু দিয়ে কুদৃশ্য না দেখে সাধুগুরু বৈষ্ণব দর্শন করতে হবে, ভগবানকে দর্শন করতে হবে। কান দিয়ে কুকথা বা বিষয়ের কথা না শুনে ভগবানের রূপ গুণ লীলা কথা শুনতে হবে। জিভ দিয়ে যা খুশি তাই না খেয়ে ভগবানের ভোগের প্রসাদ গ্রহণ করতে হবে। নাসিকা দিয়ে ভগবানের শ্রীচরণে নিবেদিত ফুল, তুলসী এবং চন্দনের ঘ্রাণ নিতে হবে। ত্বক দিয়ে সাধুগুরু বৈষ্ণবের চরণ স্পর্শ করতে হবে। ভগবানের
পূজার ফুল তুলতে হবে, মন্দির মার্জন করতে হবে, ভগবানের সেবার কাজ করতে হবে, পা দুটি দিয়ে সাধু সঙ্গে ভক্ত সঙ্গে যেতে হবে, মন দিয়ে ভগবানকে স্মরণ মনন করতে হবে। এইভাবে ইন্দ্রিয়গুলিকে সুপথে চালিত করতে হবে, কামকে বা কামনাকে কৃষ্ণ সেবায় লাগাতে হবে। আমাদের দেহে, মনে, ইন্দ্রিয়তে যাতে রজগুণ এবং তমগুণ বৃদ্ধি না পায় তার জন্য রাজসিক আহার অর্থাৎ মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, রসুন, অতি উষ্ণ খাবার, অতি টক, অতি ঝাল এগুলি বর্জন করতে হবে। তামসিক আহার অর্থাৎ বাসি, পচা, উচ্ছিষ্ট, দুর্গন্ধযুক্ত, রসবিহীন খাবার ত্যাগ করতে হবে। আর সঙ্গে সঙ্গে দেহে, মনে যাতে সাত্ত্বিক গুণ বৃদ্ধি পায় সেই জন্য টাটকা, সরস, স্নিগ্ধ, ঈষদুষ্ণ খাবার খেতে হবে। ফল, মূল, শাকসবজি, দুধ, ঘি, ছানা, পায়েস ইত্যাদি সাত্ত্বিক আহার গ্রহণ করতে হবে। খাবার গ্রহণের সময় ভগবানের নাম স্মরণ করতে করতে খাদ্য গ্রহণ করা কর্তব্য। এইভাবে যেমন ইন্দ্রিয়গুলিকে ভক্তিপথে চলতে সাহায্য করতে হবে, তেমনি প্রয়োজনে কঠোরভাবে শাসনও করতে হবে। রাখাল যেমন গরু চড়াতে গিয়ে বিপদগামী গরু বাছুরগুলিকে লাঠি দিয়ে শাসন করে, তেমনি ভোগমুখী ইন্দ্রিয়গুলিকে বিবেক বৈরাগ্যের কষাঘাত দ্বারা শাসন করতে হবে, সংযত করতে হবে। চক্ষু কুপদগামী হলে তাকে বলতে হবে, চক্ষু তুমি কুদৃশ্য দেখো না, হৃদয়ে গোবিন্দের রূপ দর্শন করো। নাসিকা কুগন্ধ নিও না, ত্বক কুবস্তু স্পর্শ করো না, জীব কুখাদ্য খেও না, কান কুকথা শুনো না। জোর করে ইন্দ্রিয়ের উপরে বিবেকের যে শাসন তাকেই শাস্ত্রীয় ভাষায় বলা হয় দম বা ইন্দ্রিয় দমন। দম অভ্যাস করতে করতেই সাধক সমে প্রতিষ্ঠিত হন। সম কথার অর্থ কি? অন্তর থেকে সত্যি সত্যি ভোগ বাসনা ত্যাগ করা। তখন ভোগের বস্তু সামনে থাকলেও ইন্দ্রিয়গুলি ভোগের বস্তুর দিকে ধাবিত হবে না। সাধক তখন আত্মানন্দে সর্বদা বিভোর থাকবেন। তার আনন্দের জন্য বাইরের কোনো বস্তুর অপেক্ষা থাকবে না। এইভাবে সাধক ভক্ত দম এবং সম অভ্যাসের মধ্য দিয়ে ইন্দ্রিয়গুলিকে সংযত করবেন। যারা যোগী তারা যম, নিয়ম, আসন, প্রাণায়াম, ধ্যান, ধারণা, সমাধি অভ্যাসের মধ্য দিয়ে ইন্দ্রিয় জয় করবেন। যারা জ্ঞানী তারা পরম ব্রহ্মের চিন্তন, স্মরণ, ধ্যান, জপ এবং সমাধি লাভের চেষ্টার মধ্য দিয়ে ইন্দ্রিয় জয় করবেন। ঈশ্বর দর্শন হলে মানুষের ইন্দ্রিয় ভোগবাসনা লুপ্ত হয়ে যায়। তারপরেও সাবধানতার সঙ্গে বিষয় এবং বিষয়ীর সঙ্গ ত্যাগ করে ভজন সাধনে মগ্ন থাকতে হয়। তাহলেই কামজয়ী অবস্থায় স্থিত থাকা যায়। তাহলে এতক্ষণ আমরা শ্রীমদ্ ভাগবত গীতার তৃতীয় অধ্যায় অর্থাৎ কর্মযোগের 41 সংখ্যক শ্লোকটি আস্বাদন করলাম। এখন আমরা শ্রীমদ্ ভাগবত গীতার মাহাত্ম্য পাঠ করছি। শ্রী ভগবান উবাচ গীতা নামানি বক্ষ্যামি গুহ্যানি শৃণু পাণ্ডব কীর্তনাৎ সর্ব পাপানি বিলয়ং যান্তি তৎক্ষণাৎ। গঙ্গা, গীতা চ সাবিত্রী, সীতা, সত্তা, পতিব্রতা,
ব্রহ্মাবলী, ব্রহ্মবিদ্যা, ত্রিসন্ধ্যা, মুক্তিগেহিনী, অর্ধমাত্রা, চিদানন্দা, ভবগ্নি, ভ্রান্তিনাশিনী, বেদত্রয়ী, পরানন্দা, তত্ত্বার্থ জ্ঞান মঞ্জরি ইত্যেতানি জপে নিত্যং নর নিশ্চল মানসঃ জ্ঞান সিদ্ধিং লভে নিত্যং তথান্তে পরমম পদম। হরি ওং তৎসৎ। এখন আমরা ভগবান শ্রীকৃষ্ণের চরণে প্রার্থনা জানাবো। হে কৃষ্ণ কৃপা সিন্ধু, এই নাও তুমি আমার দেহ, এই নাও তুমি আমার মন, এই নাও তুমি আমার প্রাণ, এই নাও তুমি আমার আত্মা, এই নাও তুমি আমার জীবন যৌবন যথা সর্বস্ব। হে কৃষ্ণ কৃপা সিন্ধু, তুমি আমার পিতা, তুমি আমার মাতা, তুমি আমার পুত্র, তুমি আমার কন্যা, তুমি স্থাবর জঙ্গম কীট পতঙ্গ লতা পাতা রূপে রূপে প্রতিরূপে তুমি বিরাজিত। তুমি ব্যতীত এই ত্রিভুবনে আর কিছু নেই। হে কৃষ্ণ কৃপা সিন্ধু, তোমার আতুল চরণে কোটি কোটি প্রণাম। পুনরায় তোমার আতুল চরণে কোটি কোটি প্রণাম। তুমি আমাদের শ্রদ্ধা ভক্তি দাও, ব্রহ্ম জ্ঞান দাও, সকলের কল্যাণ করো, সকলের মঙ্গল করো। হরে কৃষ্ণ। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। হরে কৃষ্ণ।